বন্ধুরা আপনাদেরকে দেখালাম সরহাই পরব, গেরমাটি গ্রাম সরহাই পরব। আদিবাসীদের যে নৃত্যশৈলী তা আপনারা দেখলেন, তাদের সাথে পা মিলালো টুম্পা সোনাম। আমি খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। এই গ্রামটি একটি নির্মল গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খুব সংঘবদ্ধ জীবন এনাদের আমি দেখলাম। আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে এনারা একত্রীভূত হয়ে থাকেন। খুব ভালো লাগলো আমার। এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার শহর থেকে ছাতনা আসার পথে পেট্রোল পাম্পের বাঁ দিকের গলি দিয়ে 4 কিলোমিটার আসা। নাম হচ্ছে গেরমাডিহি। আপনারা যদি এই সংস্কৃতির স্বাদ নিতে চান তাহলে এই গ্রামে আসুন। আমি বলে দেবো, যদি এরা একটা হোমস্টের ব্যবস্থা করতে পারে, আমি একটু আলোচনা করে দেখছি। যদি হোমস্টে করা যায় তাহলে আপনারা এখানে 2-3 দিন অবসর নিতে পারেন। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব বাঁকুড়া শহর থেকে 12 বা 13 কিলোমিটার দূরে হবে গেরমাডিহি বলে একটি আদিবাসী গ্রামে। ওখানে আজকে আমার নিমন্ত্রণ আছে। ওখানে যাওয়ার আজকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে, এখন ওই গ্রামে সহরাই পরব বা বাঁধনা পরবও বলতে পারেন, সেই অনুষ্ঠান চলছে। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন মেতে উঠেছেন এই সহরাই পরবকে ঘিরে। এই সময় ওনাদের আত্মীয় স্বজন সব এসে হাজির হন এবং নাচ গান আমোদ প্রমোদে মেতে ওঠেন। সঙ্গে তো অবশ্যই থাকবে মাংস পিঠা আর মহুয়া। তো চলুন সে রস আমি আস্বাদন করি আপনাদেরকে সাথে নিয়ে। চলুন সাথে থাকুন। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মাল্য অন হুইলস। আজকে এক ভিন্ন স্বাদের গল্প শোনাবো আপনাদের। বেশ কিছুদিন বাইক রাইড হলো, একটু দূরে বেরিয়ে পড়েছিলাম ডমিনার নিয়ে। তো ঘুরে এলাম উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, তারপরে চলে গেছিলাম হঠাৎ করে পুরী। এবারে কিন্তু আমার দেশে এই শাল মহুলার জঙ্গলে আবার আমি নির্মাল্যদা। ফাঁক পেয়ে ফটো শুটিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে পোজ পোস্টার চলছে। আমার সঙ্গে টুম্পা সোনা যাচ্ছে ঠাকুরমণিদের বাড়ি। আর এইদিকে দেখুন বাডি অ্যান্ড ফ্যামিলি। নমস্কার, আমাকে হয়তো দাদার ভিডিওতে দেখেছেন এর আগেও। আজকে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি, একটা আদিবাসীদের ওদের উৎসব আছে। সেই উৎসবে সামিল হতে একটা নতুন ভিডিও স্বাদ আপনারা পাবেন এবং একটা নতুন জায়গায় যাচ্ছি। দেখা যাক ওখানে নতুন কি হয়, আমরা তো যাইনি এর আগে। আজকে দাদার সঙ্গী হয়ে আমরাও যাচ্ছি, আমি আর টুম্পা সোনা। চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। আমরা 2 সখী যাচ্ছি, একজন সখী নেই, আসতে পারলো না, তার জন্য আমরা মিস করছি তাকে। মিস ইউ শিখা। বাকি কথা ওখানে যেই হবে। চলুন। খুব আনন্দ লাগছে, বেশ একটা শিরশিরে হাওয়া বইছে, হালকা শীতের পরশ, পড়ন্ত বিকেল, ভালো লাগছে বেশ। চলুন তাহলে যাওয়া যাক। আজকে আর কিন্তু দ্বিচক্র যান আনিনি, আজকে 4 হুইলারে এসছি। চলো। চলুন তাহলে, চলুন। সামনে একটা পেট্রোল পাম্প হবে, পেট্রোল পাম্পটার থেকে বাঁ দিকে। আচ্ছা, এই যে পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম, এই বাঁ দিকের রাস্তাটা না।
মেন রোড ছেড়ে আমরা চলে এলাম এবারে গ্রামের রাস্তায়। পথে যেতে পড়বে দুটো বড় বড় পোলট্রি ফার্ম। গেরমাটিহি আমাদের আজকের গন্তব্য, আদিবাসী গ্রাম গেরমাটিহি। আমরা এখন যাচ্ছি, ওখানে যেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টুম্পা সোনার আনন্দ আর ধরে না, সাথে আবার সখীকে পেয়েছে আজকে। আচ্ছা, দৃশ্য টিশ্যগুলো দেখুন, গ্রামের দৃশ্য তো। গ্রাম্য দৃশ্য, যেহেতু গ্রামে যাচ্ছি, একটা বেশ একটা গ্রাম ভাব। চারদিকে পুরের গন্ধ, পুরো মাটি, পুরো সোদা গন্ধ। আমরা সেই পঞ্চকোট যেবারে গেলাম, বুঝলি? পড়ন্ত বিকেলের রক্তিম আভায় কি অপূর্ব লাগছে দেখুন, নয়নাভিরাম দৃশ্য। গ্রামের এই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের যান। দেখ, এত প্রত্যন্ত অঞ্চলেও পিচ রাস্তা হয়েছে, যদিও বর্ষা রাস্তাটা অনেকটাই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও রাস্তা আছে, কিন্তু 4 চাকা যাওয়ার মতন রাস্তাও আছে। ছিল, এই দুটাই রূপু বললো মা, মাল হওয়াতে বন্ধ হয়ে গেল। রূপু বললো মা ফোনটা তোমার, ভয়ের কিছু না, যদি কিছু গড়বড় থাকে। মেন রাস্তা ছেড়ে আমরা বাঁ দিকে ঢুকলাম। এই দেখুন, এই লাল মাটির রাস্তা, তার উপর দিয়ে আমাদের যেতে হবে। রাস্তা একটু সংকীর্ণ, কিন্তু আমাদের ড্রাইভার ভাই এক্সপার্ট আছে, ঠিক নিয়ে যাবে আমাদের। আর বেশিক্ষণ নেই, পৌঁছে যাচ্ছি। তেমনি ভিড়, বাপরে বাপরে, লাইন। বন্ধুরা, গেরমাটি গ্রামের কাছাকাছি চলে এলাম। গ্রামের বাড়িগুলো দেখুন, আদিবাসী সংস্কৃতি, সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনেরা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন একটু দেখে নিন। আর একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখবেন যে বাড়িগুলোর কিন্তু মানে রাস্তার দিকে কোনো জানালা আপনি দেখতে পাবেন না। চলে এলাম গেরমাটিহি গ্রামে। আর এই সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় আপাতত আমরা যাব। দেখি আমার ভাই গাড়িটা কোথায় রাখে, দেখি একটু ফাঁকা দেখে। চলে এলাম, এই বাড়িটা আমরা ঢুকবো। দেখুন, উৎসব উপলক্ষে বাড়িতে যে রঙিন আলপনা দেওয়া হয়েছে, কি সুন্দর দেখুন। হ্যাঁ, এই তো ঠাকুরমণি, এসো 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 এসো। ভালো কবে এলো বুদ্ধি? হ্যাঁ, এই যে কাজ নিয়ে এসেছি, আমার বন্ধু এসেছে। তোমার নাম অনেক শুনেছি, আজকে সাক্ষাৎ দেখা হলো। এটা গিয়ে করিস নি কেন, ঠিক করিস নি কেন, কিছু না। আসলে কাজের ব্যস্ত তো তাই। তোমার ভালোবাসাটা আমি আজকে চলে এসেছি। এই যে যার কথা বলি, ঠাকুরমণি, বৌদি আসো, বৌদি আসো, কখন আসবে, কখন আসবে। বৌদি এসে গেছে, চল। চলো চলো। এইটা গাছে কত উচ্ছে হয়েছে। কই? হ্যাঁ এগুলো উনুন না রে? ধামসা মাদলের আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে আসার পর যেন এক রূপকথার জগতে চলে এসেছি। এ যেন এক হারিয়ে যাওয়া হারমোনি। দেখুন আদিবাসীদের বাড়িঘর কেমন হয়।
এখানে একটু এক টুকরো উঠোন রয়েছে, চাষাবাদ হয়। আর এই জায়গাটা সম্ভবত ধান টান শুকো দেওয়ার জায়গা। এখন বন্ধুরা আদিবাসী সমাজের যে হসপিটালিটি আছে সেই রীতি অনুযায়ী ঠাকুরমণি আমার অত্যন্ত প্রিয় এক ছাত্রী, ও দেখুন টুম্পাকে আর ঝিনুককে বরণ করবে। মানে এটা কিন্তু ওদের একটা রীতি রেওয়াজ আছে। আতিথেয়তা, অতিথি বৎসলতা যে কিভাবে শিখতে হয় তা কিন্তু এনাদের কাছে এলে শিখতে পারবেন। হ্যাঁ, দেখুন 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 ওই থালার উপরে পা রেখে দেখলেন ওনাদের রীতি অনুযায়ী অতিথি বরণ। ব্যাপারটা আমাদের চোখে একটু কেমন লাগে ঠিকই, কিন্তু এটাই ওদের রীতি, এটাকে মান্যতা দিতেই হয়। এরপর আমাদেরও একটা ছোট্ট কর্তব্য থেকে যায়, আমি টুম্পা সোনাকে সেটা বলবো যে আমাদের তরফে ছোট্ট কর্তব্যটা করতে। আমার ঠিক আছে, তোমরা ভালো থাকো। না ঠিক আছে, ওই তো হলো, প্রণাম হয়ে গেছে, প্রণাম হয়েছে। দেখো বৌদি কি বলছে, বৌদি কি বলছে দেখো। তুমি আমাকে প্রথমত জানিস না আমি পায়ে হাত দিয়ে এরকম করে পছন্দ করি না। ভিডিও করার জন্য এটা করতে হলো, মানে করেছে, নালে আমার পায়ে হাত দিয়ে প্রণাম আমি সত্যি একদম ভগবানকে প্রণাম করবি ঠিক আছে, কিন্তু আমি পছন্দ করি না। তোকে না বলতেও পারলাম না, তার জন্য কিছু করেছিস। এটা বৌদি বলিস, আবার এদিকে বৌদি কেন করছিস, এরকম করে নেবো না। তোর পছন্দ মতো কিছু কিনিস, ঠিক আছে? বড়দের আশীর্বাদ মনে করে নিও। এই হচ্ছে এদের উনুন, উঠানের উপরেই দেখুন উনুন। আর এই যে শুকনো কাঠ দেখছেন, জঙ্গল থেকে আনা, এইসব কাঠ দিয়ে রান্না হয়। আর এই যে চারিদিকে ঘেরা, এই বারান্দাকে ঘেরা যেসব বাড়িঘর, মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাখুল। মানে এই বারান্দা চত্বরকে ঘিরে চারদিকেই বাড়িঘর। দেখুন আমি একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন। দেখুন চারিদিকেই বাড়ি, এবং ওনারা কিন্তু খুব মানে সংঘবদ্ধভাবে থাকেন। বাখুল অর্থ যে একই পরিবারের থেকে মানে উৎপত্তি, যেসব মানে ভাই ভাইয়া সব নিয়ে একসাথে থাকা আর কি। হ্যাঁ, বাহ, কি নাম তোমার? এসো আমার কাছে, এসো কাছে এসো। কি সুন্দর দেখতে, দেখো, বলো কি নাম? স্মিতা হাসদা। স্মিতা হাসদা, বাহ, ভেরি বিউটিফুল। কি সুন্দর মেয়েটি দেখো। কি নাম তোমার? স্মিতা হাসদা। ও মা, কি সুইট না? শাড়ি পরে কি সুন্দর দেখতে। ও মা, আচ্ছা আমি দিদি গুড গুড করে যাচ্ছে কেন? আচ্ছা, এইদিকে চলছে মাংস পিঠা তৈরির আয়োজন, ঠাকুরমণি তৈরি করছে। ওর ভিতরে পিঠাটা দেওয়া আছে আর কি। ঠিক 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 ঠিক। মানে এই যে এটা এটা হয়ে গেছে, এটা হবে, এটা হবে, এটা দিয়ে পরে আর এইগুলো হয়ে গেছে না? আর এটা হয়ে গেছে। ও বাহ, এই হচ্ছে মাংস পিঠা। কি দিয়ে করিস? ও
আর এই যে শালপাতা পোড়া মানে ধোঁয়াটা উঠছে, এই ফ্লেভারটা ওর মধ্যে চলে যাবে আর কি। হ্যাঁ, স্মোকি ফ্লেভার একটা থাকবে শালপাতার। বাহ, ভেরি গুড। সত্যি দেখো আমরা স্মোকি স্মোকি। বাহ, আমি তো টবে এত ভালো করতে পারিনি গো। কি সুন্দর গোলাপ গাছটা হয়েছে। রান্না করেছি, তারপর ওটার মধ্যে মিশিয়ে করেছি। এমনি করে ধরবি এমনি করে মানে এটা নিচে পড়বে। বাবা, আমি পারবো না। এই তো হ্যাঁ ধরলে, হ্যাঁ ওরে বাবা, এর ভেতরে হচ্ছে না? আচ্ছা, একটা সাইড হয়ে গেল। সব জানে। ও, আমরা আজকে গেরমাটি গ্রামে এসেছি। ওদের যে কালচার, ওদের উৎসবের জন্য ওদের আপ্যায়ন খুবই ভালো লাগলো। প্রথমে পা ধুয়ে, যদিও একটু কেমন লাগে, কিন্তু ওদেরই ওইটা আন্তরিকতা আর কি, খুবই আন্তরিকতার পরশ পেলাম। ওদের মানে চারদিকটা উঠোনটা তো দেখছেন খুবই ভালো, মানে গ্রামে যেমন হয় আর কি। তো আস্তে আস্তে সবটাই দেখাবো ওদের কি কি করে, আজকে কি কি অনুষ্ঠান হয়। ছোটো ছোটো বাচ্চারা দেখুন কি সুন্দর করে সেজে আছে, খুবই ভালো লাগছে। প্রথম এসেছি এই অনুষ্ঠানটা দেখতে, আপনারাও সাথে থাকুন, পরে পরে সবটা আবার দেখাচ্ছি। দিদিমা প্রণাম, প্রণাম, জোহার। জোহার, আডি আডি সারাও। এদিকেও চলছে আয়োজন মাংস পিঠা। গুড। দেখুন এই দিদিও বানাচ্ছেন। এ অনেক বড় উৎসব, সারাই পরব না? এটা কি বান্দা পরব আর সারাই পরব একই? সারাই, আচ্ছা। বাহ, বাহ। আমি একবার এসেছিলাম, মনে আছে আমাকে? না, খাবো, পরে খাবো। খুব খুব ভালো লাগছে, আনন্দ। আমাকে গরম গরম মাংস পিঠা দিলেন টেস্ট করার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কেমন কেমন খেতে দেখো একটু। খেয়ে বলো, প্রথম খাচ্ছি, কোনোদিনও খাই না। ভালো ভালো, বেশ খেতে। আমাদের যেমন তন্দুর জিনিসটা হয়, এখানে তন্দুর মেশিন ছাড়াই ওরা তন্দুর বানাচ্ছে, খুব সুন্দর খেতে লাগছে। অন্যরকম, ভালো, ঠিক আছে, অন্যরকম। ঠাকুরমণি শ্রীমতী কই? শ্রীমতী তো ওই ধারে। ওই ধারে। হ্যাঁ স্যার, ওদিকেই চলে। আর কোথায় তোমার বর ধনঞ্জয় কই? বেরিয়ে গেছে স্যার। বেরিয়ে গেছে? হ্যাঁ, ওর বর চলে গেছে, তুমি খাও। ভালো কমে আসছে। এখানে একটা নতুন জিনিস পাওনা হলো। বল। এখানে এদের উৎসবে এসে একটা নতুন জিনিস পাওনা হলো, কোনোদিন খাইনি, খাবার সৌভাগ্য হয়নি। মাংস পিঠে কি করে বানিয়েছি জানি না, জিজ্ঞেস করবো ওকে, কিন্তু অপূর্ব টেস্ট, খুব ভালো লাগছে। এটা বানিয়েছে চালের গুঁড়ো, তার সাথে চিকেন আছে, আরও মনে হয় কিছু মশলা টশলা দিয়েছে। চাল গুঁড়োটা মেখে দেখলাম ঠাকুরমণি যেভাবে করছে, শালপাতার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিয়েছে, তারপরে তাওয়ার মধ্যে চাপিয়ে দিয়েছে। এরপরে একটা সাইড হয়ে গেল, তখন আবার উল্টে দিতে হচ্ছে। এভাবে মানে শালপাতার যে স্মোকি ফ্লেভারটা পিঠের মধ্যে চলে আসছে। আর যেমন আমরা তন্দুরি চিকেন খাই, সেরকম ব্যাপারটা। এইভাবে আগুনটা বাড়িয়ে কিভাবে কমাচ্ছিল করছিল ঠাকুরমণি, আমি তো বুঝতে পারছি না, আগুনটা বেড়ে গেল মনে হচ্ছে। ওইটা কম আছেই করতে হবে, ওটা বেশি আঁচ দেওয়া চলবে না তো। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে খেতে, ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো, কোনোদিন খাইনি, প্রথম খেলাম, খুব সুন্দর হয়েছে। পিঠেটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি প্রথম আমি খেয়েছি, মানে ও নিয়ে গেছিল একবার, ঠাকুরমণি দিয়েছিল, নিয়ে গেছিল, কিন্তু এইভাবে সামনে এইভাবে দেখলাম আর গরম গরম খেলাম, তখন তো ঠান্ডা হয়ে গেছিল যখন নিয়ে গেছিল। সুন্দর করে উল্টে দিচ্ছে। এটা কি ব্যাটারটা না, মানে এইটাকেই বানাচ্ছে? আগে মাংসটা কষা হয়ে গেছে, এই তো ও আচ্ছা আচ্ছা, মাংসটাকে মশলা দিয়ে কষে রেখে, ও মাংসটা কষানো হয়ে গেছে। তারপর এটা চালের গুঁড়ো না? এটা চালের গুঁড়ো, ওটা হ্যাঁ, কেন এগুলো? স্মোকি ফ্লেভারটা বেশ আসছে তাহলে শালপাতার জন্য। এটাই আমাদের পরব। হ্যাঁ, খুব ভালো পরব। এটাই মেন আমাদের। আচ্ছা 3 দিন ধরে মানে
শুরু হয়ে গেছে। আপনাদের যেমন দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদেরও এরকম 4 দিনেই হয়। সারাই পরব, বাঁধনা পরব বা সারাই পরব একই। আমাদের ভাষায় বাঙালিতে বাঁধনা হলো বাঁধনা। খুব ভালো। পুলিশ আসা হয় না, খুব সুন্দর, কি পরিষ্কার পরিচ্ছন্ন সব বাড়িগুলো, তাই দেখছি। এরা সব মিলেমিশে না, এটার না একটা আলাদা সৌন্দর্য, আমার তো থাকতে মন যাচ্ছে। সবাই মিলেমিশে একসাথে থাকে এরা। আসবো অন্য সময়, নাচ গান রাত্রিবেলা হয় না। দিদি একটু তাকান এদিকে, ওই দেখো বানাচ্ছে। দেখুন কিভাবে বানানো হয় মাংস পিঠা, দেখুন। এটা যদি আবার কাঁচা পাতা হতো, হ্যাঁ, ও এদিকে তো কাঁচা পাতা সব বাহ, কি সুন্দর, দেখুন কি সুন্দর, কি সুন্দর বিউটি, দেখুন। লজ্জা পাচ্ছে। আর এই ঠাকুমাকে তো আমি প্রণাম জানালাম, আপনাদের সকলকে প্রণাম জানাই। জোহার জোহার। দেখুন এই বাচ্চা দুটি দেখুন, একদম কি সুন্দর দেখতে, দেখুন। কি করবে তোমরা? নাচ করবে? নাচের জন্য রেডি হয়েছে তাই না? বাহ, কি সুন্দর দেখতে, দেখেছেন পুচকুগুলো কি সুন্দর দেখতে। হ্যাঁ, এরা নাচ করবে। স্মার্ট আছে মেয়েটা। হ্যাঁ, বলো। বলছি ঠাকুরমণি এসের থেকে ব্যস্ত হয়ে গেছে। প্রথমে আমাদের তো হলো নানা রকম সেবা শুশ্রূষা করলো, পাটা ধুয়ে, এরপরে চা খাওয়া হলো। এবার এত মিষ্টি দিয়েছে, মিষ্টি নোনতা সব দেখা যাচ্ছে প্লেটটা, এত মিষ্টি। বলছে খেতেই হবে মিষ্টি। খাবো, একটা খাবো কিন্তু না 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 না, একটা 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 করে খাওয়া। গেরমাটি গ্রামের আলোকসজ্জা সহরাই পরব উপলক্ষে। সাঁওতালি ভাষায় ওনারা বলেন সহরাই পরব, আর আমরা বলি বাঁধনা পরব। বাঁকুড়া তথা সমগ্র রাঢ় অঞ্চলেরই এক অতি জনপ্রিয় উৎসব সহরাই পরব। বাজাচ্ছিলেন তো ভালোই, বন্ধ হয়ে গেল নাকি? নাচ নিয়ে পার্টিগুলো না থাকলে আচ্ছা আচ্ছা, নাচ করবে। ঠিক 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 ঠিক। কখন আরম্ভ হবে উৎসবটা? উৎসবটা ইনারাই ভালো বলতে পারবেন, যেহেতু আচ্ছা, আচ্ছা, আমি তো একটু টাইমটা একটু রেকর্ডিং করতাম আর কি। তো একটু সাজগোজ করো, এত তোমাদের বড় উৎসব। হ্যাঁ, একদম প্লেন এন্ড সিম্পল আছে। এত সাজ করবে, যারা নাচবে তারা সাজগোজ করবে। তো তুমি করো একটু। আমি এই তো, এটাই বেস্ট আমার কাছে। আচ্ছা, সো সিম্পল। হ্যাঁ বন্ধুরা, এই আমার এক অতি প্রিয় ছাত্রী শ্রীমতী, তাই শ্রীমতীদের বাড়িতে এসেছি। আমি এর আগেও এসেছি, তো যথারীতি এখানেও সহরাই পরবের আয়োজন চলছে, মাংস পিঠা ইত্যাদি তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যস্ত আছে আজকে খুবই। মধুবাবু আসুন, একটু আসুন। এই আলোটায় আলোটায়। হ্যাঁ, এই দেখুন হচ্ছে মধুবাবু, মানে আমার বন্ধু বলতে পারেন, শ্রীমতীর হাজব্যান্ড। মধুবাবু, মাইক্রোফোনটা। হ্যাঁ, আমি মধুসূদন হেমব্রম, আমি শ্রীমতীর হাজব্যান্ড। এই যে মাস্টার মুখটা এসছেন এখানে, গত বছরও এসেছিলেন এখানে আমাদের এখানে বাঁধনার পরবে, এবছরও এসছেন। বন্ধুরা, এই মেয়েটিকে আগেই দেখেছেন, অনিন্দিতা। এ আমি যখন গত বছর এসেছিলাম তখন আমাকে ও মাংস পিঠা তৈরি করে খাইয়েছিল। আর এ হচ্ছে সুস্মিতা, আমার এক ছাত্রী, অনিন্দিতার বোন। এখন ওর বিয়ে হয়ে গেছে নিয়ামতপুরে। হ্যাঁ, তা আমি ওদের বাড়িতে এসেছি ওদের উৎসবে সামিল হতে। খুব আনন্দ মুখরিত এই অনুষ্ঠান, মানে রাঢ় বাংলার অতি জনপ্রিয় এক অনুষ্ঠান এটা, সহরাই পরব।
আর আমরা বলি কি বাঁধনা পরব। মাংস পিঠা যার প্রধান একটা আইটেম, তাই তো? হ্যাঁ, ওটা নিয়ে আমাদের পিঠাটা হয়। বাঁধনা পরবে আসল আমাদের ইয়েটা। তো সব আত্মীয় স্বজন আসে, খুব ভালো হ্যাঁ, লাগে। সবাই, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আর সব থেকে মানে ভালো লাগে আমার এটা, যে এটা এক একটা গ্রাম ধরে হয়। আমাদের দুর্গাপূজা যেমন 3 দিন 4 দিন যাই হোক, একই সাথে একই জায়গায় সব জায়গায় হয়, তাই তো? এখানে কিন্তু সেই সুযোগটা আছে যে এই গ্রামে আজকে হলো, তো কালকে আবার একটা অন্য গ্রামে। হ্যাঁ, এইটা এই সংস্কৃতি বা এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে, যে সবাই তাতে সবার অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে, তাই না? কি সুস্মিতা, বলো কেমন লাগে? ভালো লাগছে। তো তোমার শ্বশুর বাড়িতে হয় নাকি অনুষ্ঠান এরকম? হ্যাঁ হয়, ওটা পৌষ মাসে হয়। পৌষ মাসে হয়ে যায়। আচ্ছা আচ্ছা পৌষ মাসে বলতে ওই জানুয়ারির 10 তারিখ দিকে, হ্যাঁ, তখন হয় এটা। আচ্ছা আচ্ছা। অনেকদিন তারা ওখানে ওরকম হয়? হ্যাঁ, আমাদের এখানে পৌষ মাসেই হয়। আচ্ছা, খুব ভালো জিনিস এটা। ঠিক আছে, তোমরা খুব ভালো থাকো, হ্যাঁ, সুখে থাকো। ঠিক আছে। এটা আমার ছেলে। বাহ, কি কিউট, সো কিউট, এবার হাসি, আরে বাহ, বিউটিফুল বিউটিফুল, কি কিউট হাসি। হ্যাঁ, অনেক কিছু দিয়েছো ঠাকুর মনে। থ্যাংক ইউ স্যার। এটা তুলে দিই বাবা। আপ্যায়ন দেখুন, ফ্রাইড রাইস, মাংস পিঠা, স্যালাড, এদিকে আবার চিলি চিকেন বানিয়েছে। হ্যাঁ, অনেক কিছু আয়োজন। মানে পেট মন সবই ভরে যাবে। ঠাকুরমণি বলি কি খুব সুন্দর তো। আড়ি না পাই, আড়ি না পাই, খাই খেয়ে বলবো, খাই না, আড়ি না পাই পিঠে। আচ্ছা, দারুণ রান্না হয়েছে। হ্যাঁ, শ্রীমতী সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আড়ি না পাই, আড়ি না পাই। পিঠেটা খেলাম, পিঠেটা হচ্ছে আডি না পাই। শ্রীমতীর বাড়িতে এসেছি। শ্রীমতী ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন এত সব করেছে, আর পিঠে ওটা তো থাকবেই। শ্রীমতী পিঠেটা হচ্ছে আডি না পাই, মানে খুব সুন্দর, দারুণ দারুণ। আর শ্রীমতীর হাজব্যান্ড, উনি হচ্ছেন খুব ভালো মানুষ। আসুন দাদা এদিকে দেখাচ্ছে। এই দাদা হচ্ছে খুব ভালো মানুষ, মানে আপনাদের নির্মলা দা তো এত নাম করে বাড়িতে, যে মানে এত ভালো। আপনার কথা খুব হয় কিন্তু, যে খুব ভালো মানুষ, সেটা উনি বারবার বলেন। একবার বাড়িতে আসবেন, ঠিক আছে। আর শ্রীমতীর তো সবসময়, আমি শ্রীমতীকে কোনো হাসি ছাড়া দেখিনি, সবসময় শ্রীমতী হাসে। মুখটাই শ্রীমতী দেখ কি বলছে, যে মুখটাই হাসি মুখ। না, শ্রীমতীর মুখে আমি কোনোদিনও, মানে সব সময় শ্রীমতী হাসে। খাওয়া দাওয়া হলো, মাংস পিঠা, চিকেন, মাটন, ফ্রাইড রাইস, সবকিছু মিলেমিশে পেট একদম টইটুম্বুর, আর একটুও জায়গা নেই। রাত্রে খাওয়া আমার হয়ে গেল। তো খাওয়া দাওয়া হলো, উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, কি করে মাংস পিঠা বানানো হয় তাও দেখলাম। আমরা সবাই খুব খুশি, একটা ভিন্ন সংস্কৃতির স্বাদ নিয়ে যাচ্ছি। তো একটা ছোট্ট আপনাদের মানে বাস্তব ঘটনা শুনিয়ে দিই বৈদ্যনাথ বাবুর মুখ থেকে। বৈদ্যনাথ হেমব্রম, বৈদ্যনাথ মান্ডি, ওনার মুখ থেকে আপনারা একটা সত্যি ঘটনা শুনুন, যে হাতি কিভাবে ওনাকে অ্যাটাক করেছিল এবং উনি কিভাবে সে হাতির আক্রমণের হাত থেকে বেঁচে ফিরেছিলেন। আমার নাম বৈদ্যনাথ মান্ডি, ঠিকানা হচ্ছে বাড়ি নাচনজাম, পোস্ট অফিস পিয়ারডোবা, থানা গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর। তা ওই মোটামুটি বছর 15 আগে একটা হাতির সাথে আমার অনেক বড় দুর্ঘটনা হয়েছিল। কিন্তু এই দুর্ঘটনাটা কিভাবে হয়েছে আপনাদেরকে বলছি আমি। আমার ছেলে তখন 8-এ পড়তো। সকাল 6টায় জঙ্গলের ধারে ধারে রাস্তা, ওই আমার ছেলেটা টিউশনি যাচ্ছিল। রাস্তার ধারে হাতি দেখেই ছেলেটা আমার বাড়ি ফিরে চলে এসছে। বাড়িতে এসে আমাকে বলছে, বাবা হাতির সঙ্গে দেখা হয়েছিল রাস্তার ধারে। তখন আমি ভাবলাম, সেই তো বাচ্চা ছেলে রাস্তার ধারে হাতি দেখে তাড়াতাড়ি ঘুরে চলে এলো। আমি বলি, যাই চলো দেখি কোথায় হাতি দেখেছ, আমি এবারে তোমাকে পৌঁছে দিয়ে আসবো যেখানে টিউশনি সেখানে। আমি
ছেলেটাকে সাইকেলে করে আবার সেখানে পৌঁছে দিয়ে এসেছি ঠিকানায়। দিয়ে ফিরবার পথে ফেরার সময় ছেলেটা আমাকে দেখিয়েছিল এই জায়গা আমি হাতি দেখেছিলাম, কিন্তু সেই জায়গা আমি সাইকেল থেকে নেমে ওটাই তদন্ত করে দেখছি, কিন্তু অত বড় জন্তু হাতি, কিন্তু পাঁচ তো থাকবে, আষাঢ় মাসের দিন, পায়ের ছাপ থাকবে। আমি ওই এলাকাগুলো তন্ন করে দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না, ওই ছাপটাও দেখতে পেলাম না। কিন্তু তখন আমার পায়খানা পেয়েছিল সকালে তো, দিয়ে ওইখানে দেখছি রাস্তার ধারে ডোবা একটা জল আছে, ওইখানে পায়খানা বসেছি। এমন সময় হঠাৎ আমার সামনে এসে একটা হাতি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, এত কাছে, মানে 10-15 ফুট থেকে 20 ফুট, হ্যাঁ 20 ফুট অন্তরে সামনে এসে হাতিটা দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, হঠাৎ করে হাতির দিকে দেখতে পেয়েই আমি আজকে হঠাৎ করে উঠে ছুটেছিলাম, কিন্তু ওই 100 ফুট 200 ফুটের মতন ওই জায়গা থেকে উঠে ছুটেছিলাম। কিন্তু হঠাৎ করে ছুটতে ছুটতে আমার তো ভয় হয়ে গেছে, বাঁচে আমাকে ধরে ফেললো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যেতে হঠাৎ করে একটা ঝোপ ঝোড়ের মধ্যে চুপ করে বসে রয়ে গেলাম ঢুকে। হাতি যেন দিক থেকে আসছে সেই দিকে ঘুরে বসে যাচ্ছি। হঠাৎ করে আমি দেখছি হাতিটা আসছে, এদিকেই হেঁটে হেঁটে ছুটে ছুটে আসছে। আমার সামনে এমন পা রেখে রাখলো, পাটা ফেললো, তখনই মানে আমার দিশা আর নাই, একবারে অজ্ঞান। আমার সোজা সোজা হাতিটা পেরিয়ে চলে গেছে, আমাকে এক সাইডে ফেলে দিয়ে কিছুক্ষণ পরে হাতিটা খুব চিল্লিছে, গাঙিয়েছে, পাড়ার লোক ছুটে চলে এসছে রাস্তার ধারে। রাস্তায় ওরা সব হাতি দেখতে পাচ্ছে, আমার তখন অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি কিছু বুঝতে পারিনি। এবারে কিছুক্ষণ পরে, মিনিট 10-20 পরে জ্ঞানটা ফিরতেই মাথাটা আমার তো যখন বসেছিলাম দেখে, যখন উঠছি না শুয়ে আছি লম্বা লম্বা। দিয়ে তখন জ্ঞান ফিরতেই মাথা তুলে দেখছি পিছন দিকে, আমার পায়ের পেছন দিকে হাতিটা তখন দাঁড়িয়ে আছে। এবারে করার কিছু নাই আমার, তখন বলছি যা হয় হবে, এখন শুয়ে থাকতে হবে এইখানে, উঠা চলবে, চুপচাপ উঠা চলবে, মোড়ার মতন পড়ে থাকতে হবে, নাহলে উঠা চলবে না। এখন আমি যদি উঠে যাই সামনাসামনি, এত কাছাকাছি, পাশে যদি আক্রমণ করতে পারে আরো, সেই কারণে হাতিটা কিছুক্ষণ পরে অনেক দূর চলে যেতে আমি উঠে রাস্তার দিকে বেরিয়ে আসতে পেরেছি। তবে এই ডান পায়ের হাঁটুটা সেই থেকেই ছুটতে ছুটতেই মনে হয় ওই গাছের গোড়া ডালে লেগেছে, এই নাকটায় লেগেছিল, এদিকে বাঁকা হয়ে গেছে দেখুন। হ্যাঁ, প্রাণের তাগিদে। সচরাচর কিন্তু এমনি অ্যাটাক করে না, না সচরাচর এমনি অ্যাটাক করে না, কিন্তু হাতিকে বুঝতে পারা যায়, ওরা একটা সব আওয়াজ করে, হ্যাঁ, যে আমি এইখানটা আছি বলে কোনো লোকজন, গরু বাছুর কেউ যাবে না ওই দিকে, সতর্ক করে দেয়। কিন্তু সতর্ক সত্ত্বেও কেউ যদি তাকে ডিস্টার্ব করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। অত বড় শরীর নিয়ে দৌড়ায়, মানে কি রকম জোরে দৌড়াতে পারে? অনেক জোরে দৌড়াতে পারে, অনেক জোরে। দেখে তো মনে হয় যে ভালো করে হাঁটতেই পারবে না, ভারী শরীর। আরে হাতির প্রচন্ড দৌড়, হ্যাঁ একবারে। ওরা যখন ছুটে না, তখন সুরটা উপর দিকে তুলে একবারে নিচের দিকে এরকম গুটিয়ে এমন এক ডেলার মতন ছুটে চলে যাবে হাতি। এইরকম ফাঁকা জায়গা হলে মানুষ দৌড়ে ছুটেই মানে তাকে আক্রমণ করতে পারে। বাইক নিয়ে যেতে যেতে ধরুন জঙ্গলে ওদের মুখোমুখি পড়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের কি করা? আপনারা যাবো না গাড়ি ছুটি দেবো? না, দাঁড়িয়ে যেতে হবে। এরকম কাছাকাছি হয়ে গেলে মোটামুটি দাঁড়িয়ে যেতে হবে। ও কিন্তু সরাসরি এসে আক্রমণ করে না, কিন্তু দাঁড়িয়ে গেলে দেখুন, এবারে যখনই বুঝতে পারছেন যে ও রাস্তা ছাড়ছে না কিংবা সরে যাচ্ছে না, আমার দিকে এগিয়ে আসছে, তখন নিজেকে পিছু হাঁটতে হবে, বাইক ঘুরিয়ে পিছিয়ে দিকে হাঁটতে হবে। হ্যাঁ,
ভাবে দৌড়ে চলে যাবো, কিন্তু বাইকটা চালিয়ে বেরিয়ে যাওয়াটা আর যারা যারা দেখে দেখে অভ্যাস করেছে তারা কিন্তু যারা কেউ কখনো প্রত্যক্ষদর্শী বিবরণ। এরপরে এই তো জঙ্গলের গায়ে গায়ে আমাদের বাড়ি, হাতির সঙ্গেই বাস, হাতি আর আমাদের ওইখানে বেরালেই মানে আমাদের পাড়ার দিকেও চলে আসে, ঢুকে যায় রাত্রেবেলা। জন্তু জানোয়ার হ্যাঁ নেকড়ে হয় না তো আমাদের জঙ্গলে তো আছেই স্বাভাবিক। হ্যাঁ ভালুক তো আমাদের এই জঙ্গলে নাই, এখন নেই। হ্যাঁ ওইদিকে আছে, কিন্তু ওই শিয়াল আছে, সেই ভোঁদরগুলো আছে, ছাগল নিয়ে পালায়। হ্যাঁ বড় সাপও আছে, বড় বড় সাপ। ময়ূর 2-4টি আছে, এখন আসছে আস্তে আস্তে। খরগোশ আছে, অনেক জীবজন্তু জঙ্গলে যারা থাকে তারা সেগুলো থাকবেই। হ্যাঁ জঙ্গলের সাথে যারা বাস করে তারা তো আছেই। তাহলে শুনলেন মানে হাতির কবল থেকে বেঁচে আসার একদম বাস্তব ঘটনা। এরকম আরও ঘটনা আছে, আমি ধীরে ধীরে সব আপনাদের শোনাবো, এবং সবই প্রত্যক্ষদর্শী যিনি নিজে ফেস করেছেন তার মুখ থেকে শোনাবো। এরকম আরও অনেক গল্প আমার স্টকে আছে। সাথে থাকুন, দেখতে থাকুন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মাল্য অন হুইলস। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে কোনো এক শনিবার ঠিক দুপুর 1টায় নির্মাল্য অন হুইলস এই ইউটিউব চ্যানেলে। স্টে টিউনড। দেখুন 4 জন এখন একসাথে, এদিক থেকে ঠাকুরমণি, শ্রীমতী, হচ্ছে টুম্পা সোনা আর ঝিনুক রানী। আমরা 4 জন একই প্রেমে। খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। হ্যাঁ সেই জন্য এলাম। ঠিক আছে, এটি হচ্ছে শ্রীমতী। ঠাকুরমণির সঙ্গে তো আগেই আপনাদের দেখা হয়ে গেছে। শ্রীমতী আমাদের জন্য কত রকম কিছু বানিয়ে রেখেছিল, সেগুলো কিছুটা খেলাম, আবার কিছুটা বললাম দিয়ে দে। আর সব থেকে এই পিঠেটা কি জানো, বারবার ভুলে যাচ্ছি না, ওই কি আডিনাপাই পিঠে, দারুণ পিঠে। আর মানে শ্রীমতী আমাদের জন্য আরো ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন এসব ছিল, এগুলো খেলাম, টেস্ট করলাম। আর মাটনটা বললাম দিয়ে দে, বাড়ি নিয়ে যেয়ে খাবো রাত্রিবেলা। হ্যাঁ ঝিনুক বল, তুই কেমন হয়েছে মাটনটা বল। আমি খেলাম, মাটনটা তো খুবই ভালো হয়েছে, চিকেনটাও ভালো, সবই ভালো। মানে খেয়ে একদম পেট গলা পুরো ভর্তি, বিছানা পেলে শুয়ে পড়বে এবার। সত্যি এসে খুব ভালো লাগলো, না এলে হয়তো অনেক কিছু মিস করতাম। সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ ঠাকুরমণি বলছে আর এই যে শ্রীমতী দুজনেই বলছে আমাকে থেকে যেতে। আজকে নাকি সারা রাত ধরে নাচ গান হবে, থেকে যেতে। থাকার ইচ্ছে যে নেই তা না, কিন্তু কি করব, যেতে হবে। বাড়িতে মা আছে, যিশু আছে, এখন যেতে হবে। তো আবার আসবো, অন্য কোনো টাইমে আসবো। ওদের তো অনেক রকম পরব, বাহা পরব বলে একটা হয় বলছে, ওইটাতে তখন আসবো। আর সব থেকে কি এসে এত ভালো লাগলো, আর এদের মুখে না সবসময় হাসিটা দেখা, সবসময় হাসি। কখনো আমি না রাগ করতে দেখি না, ভাবি যে কি করে সবসময় এত হাসি খুশি থাকে। কি সুন্দর আমাদের কি সুন্দর খাবার সাজিয়ে দিল, কি ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। বাড়িতে থাকলে নিজেকে নিয়েই খেতে হয়, কিন্তু কেউ এরকম মানে সাজিয়ে, কেউ ঠাকুরমণির সাথে সাথে চা করে দিল, মিষ্টি নিয়ে চলে এলো, হ্যাঁ শ্রীমতী খাবার সাজিয়ে দিল, আমার এটা খুব ভালো। বাড়িতে তো নিজেকেই করতে হয়, খাবার খাবো নিজেই নিয়ে খাও, কিন্তু এখানে বেশ সাজিয়ে অতিথিদের খাওয়ালো। খুব ভালো, হাসিগুলো দেখাতো, খুব ভালো, খুব ভালো। আর আমি ঠাকুরমণিকে দিয়েছি, এবার শ্রীমতীকে দিলাম, কিছু খাস, ধর ধর ধর। ভালো থাকিস সব। বন্ধুরা এবার তো বিদায় নেওয়ার পালা। মনটা খারাপ লাগছে, যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু থেকে যেতে বলছে, কি করবো, যেতে হবে, আবার আসবো। সত্যি খুব ভালো লাগে, প্রাণের টানে আমি এসেছি, অন্য কিছু না। এরা আমার মেয়ের মতন, এবং এদের জন্য আমরা গভর্নমেন্টের তরফে একটা উদ্যোগ গড়ে দিয়েছি, মিরুবাহা আদিবাসী মহিলা উদ্যোগ। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আদিবাসী মহিলাদের চর্মজাত দ্রব্যের একটা বিপণন কেন্দ্র, এবং সেই সব চটি, জুতো, ব্যাগ, বেল্ট একদম পিওর লেদারের এরা নিজেরাই কিন্তু বানায়। আমাদের সেই কারখানাতে আপনারা ভিজিট করুন। মিরুবাহা আদিবাসী মহিলা উদ্যোগ, বাঁকুড়া শহরের নূতনচটি 5 বাগা বাইপাস মোড়, হিরো
মোটরসাইকেল শোরুমের জাস্ট বিপরীতে প্রজেক্ট অফিসের গায়ে লাগানো। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে একটু আপনারা এদের পাশে থাকুন, পাশে থাকুন, দেখুন আমি জোর করছি না। হ্যাঁ, আপনাদের ভালো লাগলে প্রোডাক্ট, কেউ জোর করবে না, আপনাদের যদি ভালো লাগে তাহলে এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যান, ইউজ করুন, তারপরে ভালো লাগলে তো আপনাদের অলরেডি বহু মানুষ কিন্তু ভিজিট করছেন, তারা নিচ্ছেন। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট, আপনারা আমাদের সাথে থাকুন। আমি আমাদের ডিপার্টমেন্টের হেড সেক্রেটারি সাহেব, তারপরে ডাইরেক্টর সাহেব, আমাদের জেলা শাসক, এডিএম সাহেব এবং সর্বোপরি আমাদের প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক, ওনার সহায়তায় এই উদ্যোগ গড়ে তুলেছি। এই 10টি আদিবাসী মেয়েকে নিয়ে এই পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি। চামড়ার জিনিসপত্র তৈরি হয়, খাঁটি লেদার, যেটা আজকাল আর পাওয়াই যায় না, তো সেই সব জিনিস দিয়ে তৈরি হচ্ছে চামড়ার চটি, জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি। আপনারা আসুন, ভিজিট করুন মিরুবাহা শোরুমে। থ্যাংক ইউ। ওদের দিক বলতে একটু বল, তোরা বল আসার জন্য তোদের দোকানে বল। আপনারা এদের দোকানে আসুন, এসে জিনিস দেখুন, পছন্দ হলে নিয়ে যাবেন, আর যদি পছন্দ না হয় তাহলে জোর করার কেউ করবে না, আপনাদের পছন্দ হবে। আমি বলছি, আমি নিজে ইউজ করছি তাই বলছি। এবার তোরা একটু বল আসার জন্য। আমরা সবাই তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এসো আমাদের দোকানে, মিরুবাহা আদিবাসী মহিলা উদ্যোগ, বাঁকুড়া নতুন চুটি, হিরো শোরুমের পাশে। তোমরা আসতে পারো এবং দেখতে পারো, মানে যেমন খুশি তেমন, মানে যদি হয়তো অর্ডার দিলে সেটা বানিয়ে দেবো, মানে যেমন অর্ডার দেওয়া হয় তেমনি বানিয়ে দেবো। তাছাড়া মানে আপনাদের পছন্দ মতো দেবেন, ওরা বানিয়ে দেবে, বানিয়ে নেবে, বানিয়ে দেবো। ব্যাগ, বেল্ট, মানি পার্স ইত্যাদি, ঘড়ি থেকে শুরু করে, হ্যাঁ খাঁটি জিনিস কিন্তু বাজার থেকে জুতো তো আছে। হ্যাঁ, জুতো তো আছে। এটাই। শ্রীমতী, তুই একটু বলে দে। আচ্ছা ঠিক আছে, ও একটু লজ্জা পাই তো, বল। जोहार गे इंगे ठाकुरमणि सोरेन और नुई सेमती और नुई दो आलेन बोदी कनाय सरी आ थाले तिहिं हे कना कोनोटा आले सोहराय हे कना सोहराय परब रे सनाम को हे कना तो आडी नपाय आडी खुशी ले बुझ कदा जतो हड़ को हे कन खातिर ते और बाकुड़ा रे आले दुकान मेना तलेया ना दो हे कना मिरुबाहा आदिवासी महिला उद्योग ओंडे माने चामड़ा नांग जुतो पे जामा माने खाटी चामड़ा रेनांग लेदार जहाँ दो बैग बेल्ट इत्यादि माने बेना हुई कना खाटी लेदार रेनांग चामड़ा आदो माने आपे उन्नत हुई कना जे हिजु पे नेल पे तापर जेमन पे खुशी आ होय तो ओने के ऑर्डर हो पे एम दड़ी आ माने जेमन डिजाइन तमन गे केले बनावा पे ठीक है हिजु पे जतो हड़ गे सनम को गे जोहार हिजु पे जल्दी जल्दी हिजु पे